হতাশায় ইসরায়েলের সামরিক বাহিনী। অচিরেই ইহুদিবাদী দেশটিতে জোরদার হামলা চালাতে যাচ্ছে ইরান। এমন শঙ্কাকে ঘিরে তোলপাড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। তবে কোন মিসাইল দিয়ে এবার ইহুদিবাদীদের ঘায়েল করবে তেহরান? যদিও এরই মাঝে জানা গেছে সম্ভাব্য যুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে ইহুদিবাদীদের সামরিক আস্তানা লক্ষ্য করে বিশেষ মিসাইল তাক করেছে ইরান। কিন্তু এবারের যুদ্ধ ঠিক কতদিন স্থায়ী হতে চলেছে? প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তিকে এত ভয় পাচ্ছে কেন ইসরায়েল? অনির্ধারিত এক সংকটের মুখে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে এই সংকটের সূচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন তিনি নিজেই এই জটিল পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজছেন। কিন্তু ইরানের ক্ষতি করে চলমান সংকট থেকে যে পার পাওয়া অনেক কঠিন, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যুক্তরাষ্ট্রের শাসক। কুলকিনারা না পেয়ে অবশ্য সম্প্রতি চীন সফরে গিয়ে ইরান ইস্যুর সমস্যাগুলো সমাধান করার ছক আঁকেন ট্রাম্প। কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে যে ইরান অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধু, তা হয়তো ভুলেই গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাই তো 2 দিনের সফর শেষে এক প্রকার খালি হাতেই বেইজিং থেকে বিদায় নিতে হয় ট্রাম্পকে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের জন্য কড়া বার্তা দিয়ে চীন জানায়, ইরানের বিরুদ্ধে ওই যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। এদিকে মার্কিন প্রশাসন ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো, ইরান কোনো মতেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতা করতে আগ্রহী নয়। আর এ বিষয়টি নেতানিয়াহুর জন্যই সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী মুখ ফুটে তো বলেছেনই, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে ব্যাপক হুমকির মুখে পড়বে ইহুদিবাদীরা। আর তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়াবহতার নির্মম সাক্ষী ইহুদিবাদী শাসক নেতানিয়াহু নিজেই। ইরানকে ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন শঙ্কার মাঝেই ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের পর ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক বাহিনী। পুনরায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলের আরো গভীরে হামলা চালানোর জন্য শক্তিশালী মিসাইল মজুত করেছে তেহরান। 28 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। মূলত ইসরায়েলিদের শঙ্কা, ইরানের সাথে চলমান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনায় তেহরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির ইস্যুটি বাদ পড়তে পারে। আর এখন পর্যন্ত ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকির বিষয় হলো ইরানের শক্তিশালী ও দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইলের বহর। তাহলে কি পূর্বের চেয়েও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান? পশ্চিমা বিশ্লেষকদের দাবি, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM তৈরিতে বহুদূর এগিয়েছে ইরান। কারণ ঘায়েম 100 মডেলের বিশেষ এক রকেট রয়েছে তেহরানের কাছে, যা দিয়েই ICBM সিরিজের মিসাইলের পরীক্ষা চালাতে সক্ষম ইরান। যদিও দেশটির কাছে এই মুহূর্তে কোনো পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড না থাকায় এই মিসাইলটির হামলার তীব্রতাকে ঘিরে সংশয় রয়েছে সমরবিদদের মাঝে। সৃজন মাহমুদ, নিউজ 24।